বর্তমানে অভিমানে আছি, এক প্রকার হিরো আলমকে নিয়ে আমি অভিমানে আছি, কষ্টে আছি। দুই নাম্বার কথা হয়েছে, আমার বাড়ির থেকে এতভাবে প্রেশার দিতেছে, মেন্টালিভাবে আমাকে এত হ্যারাসমেন্ট করতেছে, এটা নিয়ে আমি মানসিক ট্রমায় চলে গেছি। হিরো আলমকে নিয়ে আপনার যে স্বপ্ন ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মানে এক কথা এটাই, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মানুষের এখন একটা এমন পরিস্থিতি যে মানুষের আবেগ প্রকাশ করা যাবে না, সত্যটা বলা যাবে না। ওই ক্যামেরার আড়ালে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এটার কোনো বিচার নাই। আমি একটা বার্তা দিছি, আমি তাকে আমার ভালো লাগে হিরো আলমকে, এটা বলছি। এটা নিয়ে মনে করেন এখন আমি মনে হয় যে আমি সবার চেয়ে অপরাধী হয়ে গেছি সবার চোখে, এটাই। আচ্ছা, আপনি হিরো আলমকে বার্তা দিয়েছেন বিয়ে করার, আপনি একজন সুন্দরী নারী, আপনি কালো একটি ছেলেকে বিয়ে করার বার্তা কেন দিলেন? মানে তার ভিতরে কি এমন রয়েছে, কালো ছেলেকে আপনার কেন বিয়ে করতে হবে? প্রথমত কথা হচ্ছে, কালো ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে, আর সুন্দরী মেয়েদের কপালে কালো জামাই জুটে, এটা হচ্ছে বাস্তব। আর ওনাকে এই জন্যই আমার ভালো লাগছে যে উনি কালো, যেহেতু আমি সুন্দর, আমাকে অনেক ভালোবাসবে, সেই বিষয় নিয়ে ওনার প্রতি আমার ইচ্ছে। আমি ওনাকে একটাই উদ্দেশ্য ছিল যে উনি ব্যক্তি হিসেবে ভালো, ওনার মেয়েদের প্রতি একটা ভুল ধারণা ছিল। উনি বলে যে আগের ওনার ওয়াইফ সুমি চলে গেছে, উনি একটা কথা বলছে যে সুমিকে অনেক বুঝাইছে আনার জন্য। যখন উনি ওই যে আর একটা মেয়ে জানি, ওটার নাম আমি ভুলে গেছি, নুসরাত, ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল। সুমি নাকি অন্যজনের সাথে পরকীয়া করে চলে গেছে। তা এরপরে আবার রিয়ামণি, এরপরে আবার দেখলাম আরও একটা মেয়ে বের হয়েছে। তখন আমি ভাবলাম যে উনি এখন মানসিকভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না। এটা বলছে যে আমি বিদেশ চলে যাব, বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো, আমি আর জীবনে বিয়ে করব না। তা আমি দেখাই দিতে চাইছিলাম যে হ্যাঁ, মেয়েরা খারাপ আছে, ভালো আছে, তাই ভালো আছে মানুষ আছে বিদেই পৃথিবী আছে। আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে থাইকা দেখাই দিতাম, এটার জন্যই আমি বার্তাটা দিছিলাম। হিরো আলমকে বিয়ে করলে কি দিবে? আপনার ভিতরে কি এমন ভালোবাসা আছে এবং একটা মেয়ের ভিতরে, একটা মেয়ে, আমি আগেও বলছি এখনও বলি, একটা মেয়ে ইচ্ছে করলে পারে, একটা ছেলে মনে করে নেশা পানি করে, অনেক খারাপ, ওটাকে ভালো করতে। আবার একটা মেয়ে পারে একটা ছেলেকে রাস্তায় একদম বা রাস্তার মনে করেন পাগল বানাই দিতে। ওইটাই আমি প্রমাণ করতে চাইছিলাম যে মেয়েরা ইচ্ছা করলে সবই পারে। হিরো আলমকে তো সবাই ঠকায়, ভাই আসলে এখানে আরেকটা কথা আছে, এই যে হিরো আলমকে সবাই ঠকায়, সে হিরো আলম কি কাউকে ঠকায় না? এখন তো বের হয়েছে উনি বলতেছে, একটা মেয়ে বলতেছে তাকে নাকি প্রেগনেন্ট করছে, উনি বলতেছে তাকে নাকি ধরেই নাই, ও আবার বলতেছে যে ওকে নাকি একটু জড়াই ধরছে। তাহলে উনি তাহলে এত ভালো কিভাবে হয়? এই নিউজগুলো তো আমি প্রতিনিয়ত দেখতেছি। আজকে আমি এই বিষয়টা নিয়ে এটা নিয়ে একটা ফাইনালি ডিসিশনে যাব। আপনারা থাকেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আচ্ছা।